Hey students, how are you? I think you are all fine. Today we will learn your past perfect continuous tense. Already you have finished present perfect continuous tense. Okay, so let's start. Are you ready? Okay. ওকে মাই ডিয়ার, যেটা বলছিলাম তোমাদের সাথে আজকে আমার যে আমরা যে পড়াটা পড়বো আজকে আমরা টুডেস লেসন ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা এর আগে বলেছি। এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেষ করেছিলাম, তাই না? তো আশা করছি তোমরা এটা খুব ভালো মতো বুঝেছো, কারণ ওটা না বুঝলে এটার মধ্যেও কিছুটা সমস্যা হতে পারে। সেজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাটা আগে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করবো তোমরা অবশ্যই বুঝেছো খুব ভালো মতো। যাই হোক, আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড দ্য ইউজেস অফ দিস টেন্স, অর্থাৎ এটার নিয়মকানুনগুলো এবং এটার ব্যবহারগুলো আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো আমরা পাঠে চলে যাই। তবে তার আগে আমি যে গতবার বাড়ির কাজগুলো তোমাদের দিয়েছিলাম, before starting our class, let's see the homework, okay, which given before by me. আশা করি তোমরা সবাই করেছো এবং সেগুলো মিলিয়ে দেখো একটু তোমাদের যতটুকু হয়েছে কিনা, সেগুলো ঠিক মতো হয়েছে কিনা সেগুলো একটু মিলিয়ে দেখতে পারো। আমি দিয়েছিলাম আমি সকাল থেকে কাজটি দেখাশোনা করছি। এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আমি সকাল থেকে কাজটি দেখাশোনা করছি হবে আই হ্যাভ বিন looking after the work since morning. Subject plus have been বা has been plus verb plus ing. তো I have been looking after the work since কেন হলো, বিকজ এখানে সকাল থেকে বলা হয়েছে। সকাল থেকে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তো নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু since হয়েছে, since morning. I have been looking after the work since morning. 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে 7 দিন ধরে এটা হচ্ছে একটা তোমার অনির্দিষ্ট সময়, 7 দিন ধরে, সেক্ষেত্রে ফর হয়েছে দেখো, ফর 7 days। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে সাবজেক্ট হিসেবে বসবে ইট, তাহলে এইটার সাথে বসবে হ্যাজ বিন। ওকে, আমি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অবশ্যই তোমাকে বসাতে হবে হ্যাজ বিন। তো ইট হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগসটা কেন হয়েছে? মুষলধারের জন্য হয়েছে। মুষলধারের জন্য হবে ক্যাটস অ্যান্ড ডগস ফর 7 days. It has been raining cats and dogs for 7 days. Okay. গত সোমবার হতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এখানে সাবজেক্টটাই হচ্ছে অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা। তো অ্যানুয়াল এক্সাম has been starting since কেন হচ্ছে? বিকজ গত সোমবার, একটা নির্দিষ্ট সময় এখানে দেওয়া হয়েছে। since Monday last মানে হচ্ছে গত সোমবার। ওকে, মিতা কি সকাল থেকে সেলাই করছে? এটা একটা প্রশ্ন ছিল, এবং সকাল থেকে যেহেতু বলেছে একটা সময় আছে, সময় থাকার কারণে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আমি বলেছিলাম প্রশ্ন করার সময় আমরা আগে হ্যাভ বা হ্যাজটা বসাবো, তারপর সাবজেক্ট, তারপর বিন। সো এখানে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মিতা, তার সাথে হবে হ্যাজ। তো হ্যাজ মিতা বিন সুইং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে কি মিতা সেলাই করছে? ওকে, গত 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। এটা একটা অনির্দিষ্ট সময়, হ্যাঁ, অনির্দিষ্ট সময়ের জন্য ইট হ্যাজ বিন রেইনিং ফর, ইট হ্যাজ নট বিন, এখানে হ্যাজ বিন বা হ্যাজ বিনের মাঝখানে নটটা হবে না বোধক, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের জন্য। ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 months. ওকে, তুমি গত 2 বছর ধরে ইংরেজি শিখছো না। এটাও নেগেটিভ সেন্টেন্স। সো you have not been learning English from the last 2 years. from the last 2 years. ছেলেটি কি অনেকক্ষণ ধরে কান্না করছে? এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে। সো হ্যাজটা আগে চলে আসবে, দ্য বয় সাবজেক্টটা হবে, তারপর বিনটা হবে। হ্যাজ দ্য বয় বিন ক্রাইং ফর আ লং টাইম? ওকে, তো এখানে আমরা 7টা দিয়েছিলাম, সে 7টা আমি এখন করলাম, তোমরাও করেছো আশা করি। এবং যাদের যেখানে মিস্টেক হয়েছে তোমরা এখনই বুঝতে পারছো, সেই মিস্টেকগুলো তোমরা কমপ্লিট করে নেবে। তবে এখানে কিছু ক্ষেত্রে
তোমার ফরের জায়গায় তোমার ফ্রমটাও হতে পারে, সিন্সের জায়গায় ফ্রমটাও হতে পারে। ওকে, ফ্রম মানডে লাস্ট, এখানে এই যে গত সোমবার হতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, অ্যানুয়াল এক্সাম হ্যাজ বিন স্টার্টিং ফ্রম মানডে লাস্ট, এটাও হতে পারে। এটা তোমার সিন্স বেটার হয়, কেননা গত সময় একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। যাই হোক, এখানেও দেখো সিন্স না হয়ে এখানে ফ্রম হয়েছে, কেন ফর না হয়ে ফ্রম হয়েছে? বিকজ এখানে হতে বা ধরে দিয়েছে গত 2 বছর ধরে, অর্থাৎ গত 2 বছর হতে তুমি ইংরেজি শিখছো না। ইউ হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর দ্য লাস্ট 2 years হতে পারে। ওকে, ছেলেটিকে অনেকক্ষণ ধরে কান্না করছে। হ্যাজ দ্য বয় বিন ক্রাইং ফর আ লং টাইম, কারণ অনেকক্ষণ, এটা একটা অনির্দিষ্ট সময়। যাই হোক, তো আমরা আজকের পাঠে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সে সময় পর্যন্ত চলছিল, এরূপ বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সে সময় পর্যন্ত চলছিল, ঠিক আছে, সে সময় পর্যন্ত চলছিল বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ঘন্টা বাজার পূর্বে তারা খেলছিল, দে হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য বেল র্যাং। সে আসার পূর্বে আমি বইটি পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর হি কেম। তারা 2 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছিল, দে হ্যাড বিন গসিপিং ফর 2 hours। এখানে আমরা এখানে হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য বেল রিং বিফোর হি কেম ফর 2 hours, এখানে হয়েছে। যেখানে বিফোর আফটার হচ্ছে সেখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই, আর যেখানে সময়ের উল্লেখ আছে সেখানে কিন্তু বিফোর আফটারের ব্যবহারটা নেই। এটা একটা বুঝতে পারছে, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু চিনিবার উপায়তে যাই, হাউ টু রিকগনাইজ দিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম বা তেছিলেন, তিচ্ছিল, ছিলে, ছিলাম বা ছিলেন, এদের যে কোনো একটি উল্লেখ থাকবে। আমরা অলরেডি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই স্ট্রাকচারটা দেখেছিলাম, এই চিনিবার উপায়টা আমরা দেখেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ছিল একই রকম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মোটামুটি কিছুটা কাছাকাছি, অনেকগুলোই মিল আছে। যেমন ভার্বের আইএনজি যোগ, হ্যাঁ, ভাব প্লাস আইএনজি, এটা মিল আছে, অক্সিলারি ভাবতে আছে। যাই হোক, এভাবে করে কিছু কিছু মিল পাবা তুমি কন্টিনিউয়াস টেন্সেগুলো, একটার সঙ্গে একটা মিল থাকবে। তো বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম বা তেছিলেন বা ছিল, ছিলে, ছিলাম, এদের যে কোনো একটি উল্লেখ থাকবে, হ্যাঁ। এবং এদের এক্ষেত্রে বিশেষ লক্ষণীয় একটি বিষয় আছে। এক্ষেত্রে বিশেষ লক্ষণীয় হচ্ছে অতীতকালে কিছু সময় ধরে কোনো কাজ হচ্ছিল বোঝাতে পারে, আবার অতীতকালে 2টি কাজ হচ্ছিল এরূপও বোঝাতে পারে। তখন সময় উল্লেখ থাকবে না, কিন্তু একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সংগঠিত হয়েছিল বোঝাবে। যে কাজটি পূর্বে শুরু হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলেছিল, এবং ওই কাজটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরের কাজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে করেছিলাম, মনে আছে? যে কাজটা পূর্বে হয়েছিল সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হয়েছিল সেটা হচ্ছে ইনডেফিনিট টেন্স আমরা বলেছিলাম, ঠিক আছে। তো এটার সাথে কিছুটা মিল পাবা তোমরা। তো অতীতকালে কিছু সময় ধরে হচ্ছিল, চলছিল, এরকম একটা কাজ বোঝাবে। আবার অতীতকালে 2টি কাজ হচ্ছিল এরকম বোঝাতে পারে, তখন কিন্তু সময় উল্লেখ থাকবে না। আমি যদি 2টি কাজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এর টাইমটা কিন্তু উল্লেখ থাকবে না। একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সংগঠিত হয়েছিল এরকম বোঝাবে, ঠিক আছে। তো যে কাজটি পূর্বে হয়েছিল বোঝাবে সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা পরে হয়েছিল বোঝাবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো আমরা এখন দেখি স্ট্রাকচারটা কেমন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, আমরা আগেও করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেখানে হয়েছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হচ্ছে হ্যাড বিন। আর সবগুলো আগের মতো আছে, ভালো করে দেখো। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ভি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বলতে এখানে এক্সটেনশন হতে পারে, প্লাস সেন্স, ফর বা দ্যাম, ফ্রম প্লাস টাইম হবে, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সেন্স, ফর, ফ্রম প্লাস টাইম। ওকে, আমরা কিছু অ্যান্ড বি, ওই যে বললাম যে নোটা বেনা, আমি একটু বলেছিলাম যে বিশেষ দ্রষ্টব্য। এখানে কি নির্দিষ্ট সময়ের কথা, যেমন সকাল হতে, সোমবার হতে, 2015 সাল হতে প্রভৃতি উল্লেখ থাকলে সেন্স, এবং অনির্দিষ্ট সময়ের কথা যেমন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে প্রভৃতি উল্লেখ থাকলে ফর ব্যবহৃত হবে। তবে 2টি কাজের কথা থাকলে সেখানে কিন্তু সময়ের কথা উল্লেখ থাকবে না, তখন যে কাজটি হচ্ছিল, চলছিল বোঝাবে, তা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অপর কাজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তারপর তিনি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়ছিলেন। হি হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 hours। হি হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 hours। এখানে সাবজেক্ট অনুযায়ী হি বসলো, তারপর হচ্ছে এখানে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানে অবজেক্ট আছে যদিও, আমরা অবজেক্ট না থাকলে এক্সটেনশন বসাবো, প্লাস ফর
প্লাস 2 আওয়ার্স টাইম। ফরটা কেন হলো, এখানে 2 ঘন্টা ধরে এটা একটা অনির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, সেজন্য এখানে ফর হয়েছে, তাই না? ওকে, নেক্সট। সেদিন সকাল হতে বৃষ্টি হচ্ছিল। সেদিন সকাল হতে বৃষ্টি হচ্ছিল, সকাল হতে একটি নির্দিষ্ট সময়। এক্ষেত্রে ইট হ্যাড বিন রাইনিং সিন্স মর্নিং দ্যাট ডে। দ্যাট ডে হচ্ছে সেদিনের জন্য, দ্যাট ডেটা হয়েছে সেদিনের জন্য, আর সিন্স মর্নিংটা হয়েছে এখানে নির্দিষ্ট সময় বোঝানোর জন্য সিন্স মর্নিংটা হয়েছে। ওকে, এরপর হচ্ছে তুমি আসার আগে আমি মুভি দেখছিলাম। আমি বলেছিলাম যে দুটি কাজের কথা উল্লেখ থাকে, যেমন তুমি আসার আগে আমি মুভি দেখছিলাম, যে দুটি কাজের কথা উল্লেখ থাকে তবে সেখানে সময়ের কথা উল্লেখ থাকবে না। এখানে কিন্তু কোনো সময়ের কথা উল্লেখ নেই। খেয়াল করো, তুমি আসার আগে আমি মুভি দেখছিলাম, এখানে যেহেতু প্রথমে যে কাজটা হচ্ছিল অর্থাৎ কিছুক্ষণ সময় ধরে বা যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে আমি মুভি দেখছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই, এবং আয়ের জন্য বসলো কি হ্যাড বিন। হ্যাঁ, আয়ের জন্য তো হ্যাড বিনই বসবে যেহেতু এখানে একটাই আছে। আই হ্যাড বিন ভাব প্লাস আইএনজি, ভাব হচ্ছে মুভি দেখা, মুভি দেখা ইংরেজি হচ্ছে ওয়াচিং মুভি, অর্থাৎ ওয়াচ। ওয়াচ হচ্ছে দেখা, আর এমনি সিও তো দেখা ঠিক আছে, কিন্তু ওয়াচ তো তোমার দেখা বলতে কিছু সময় ধরে একটা ডিউরেশন দিয়ে কোনো কিছু দেখাকে অ্যাকচুয়ালি ওয়াচ বলা হয়। যাই হোক, আই হ্যাড বিন ওয়াচিং মুভি বিফোর ইউ কেম। ইউ কেমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি বলেছিলাম যে কাজটা পর হবে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আই হ্যাড বিন ওয়াচিং মুভি বিফোর ইউ কেম। ওকে, এবার আসো নেগেটিভ সেন্টেন্সটা আমরা একটু দেখি। নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন। ওই যে বললাম হ্যাড বিনের মাঝখানে নটটা বসে গেল। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স, ফর অর ফ্রম প্লাস টাইম। ওকে, সব কিছু আগের মতোই আছে, শুধুমাত্র হ্যাড বিনের মাঝখানে কি বসছে, নট বসছে। ওকে, নেগেটিভের জন্য শুধু নটটা বসছে। যেমন সে 10টা হতে তার কাজটি করছিল না। সে 10টা হতে তার কাজটি করছিল না, 10টা একটা নির্দিষ্ট সময় দিয়েছি। হ্যাঁ, 10টা, তাহলে হি হ্যাড নট বিন ডুইং হিজ জব সিন্স 10 o'clock। ওকে, হি হ্যাড নট বিন ডুইং হিজ জব সিন্স 10 o'clock। ওকে, তারা 3 মাস ধরে সেখানে যাচ্ছিল না। 3 মাস ধরে সেখানে যাচ্ছিল না। দে হ্যাড নট বিন গোয়িং দেয়ার ফর 3 months। ফর 3 months দে হ্যাড নট বিন গোয়িং দেয়ার। তো বাট বুঝতে পারছো তো, হ্যাড বিনের মাঝখানে কি বসছে, নটটা বসছে। তাহলে দে হ্যাড নট বিন গোয়িং দেয়ার ফর 3 months। 2 বছর ধরে সে রাঙামাটিতে বাস করছিল না। 2 বছর ধরে সে রাঙামাটিতে বাস করছিল না। এখানে একটা অনির্দিষ্ট সময় দিয়েছি 2 বছর ধরে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সে হবে হি প্লাস হ্যাড প্লাস মাঝখানে ওই যে নটটা হলো নট বিন, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নট বিন লিভিং ইন রাঙ্গামাটি ফর 2 years। ওকে, তাহলে এটা একটা অনির্দিষ্ট সময়ের জন্য ফর 2 yearsটা হয়েছে। ওকে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট অর এক্সটেনশন প্লাস সিন্স, ফর বা ফ্রম প্লাস টাইম। ওকে, আচ্ছা, এবার আসো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা কেমন হবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে যে অক্সিলারি ভার্বটা তখন আমাদের আগে চলে আসবে। হ্যাডটা প্লাস সাবজেক্ট প্লাস বিন, আবার বিন সহ না, হ্যাড বিন সহ না, শুধু হ্যাডটা। ভালো করে দেখো, আমরা নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে কিন্তু এই হ্যাড এবং বিন দুটোই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। নেগেটিভ করার জন্য আমরা মাঝখানে নট বসাচ্ছি, আর ইন্টিগ্রেটিভ করার জন্য মাঝখানে আমরা সাবজেক্ট বসাচ্ছি। ঠিক আছে, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস সিন্স, ফর, ফ্রম প্লাস টাইম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি। অর্পিতা কি সকাল থেকে গান গাইছিল? সকাল থেকে এটা একটা নির্দিষ্ট টাইম। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট হচ্ছে অর্পিতা, হ্যাড অর্পিতা বিন, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সিঙ্গিং, সিং এর সাথে সিঙ্গিং সংস সিন্স মর্নিং। সিন্স মর্নিং কেন হলো, সকাল থেকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি সেজন্য সিন্স মর্নিং হয়েছে। বুঝতে পারছো? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন যদি থাকে সেটা প্লাস সিন্স প্লাস টাইম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপর আসো, তারা কি 6 বছর ধরে ক্রিকেট খেলছিল? একই, হ্যাড, দে, বিন, খেলা, প্লে, প্লের সাথে আইন যোগ করলে হচ্ছে প্লেইং। কি খেলছিল? ক্রিকেট খেলছিল। তাহলে হ্যাড দে বিন প্লেইং ক্রিকেট ফর 6 years। ফর 6 years। ফরটা কেন হলো, এখানে 6 বছর ধরে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট সময়ের জন্য ফরটা হয়েছে 6 years। ওকে, এরপর আসো, তুমি কি 2000 সাল থেকে টাকা জমাচ্ছিলে? তুমি কি 2000 সাল থেকে টাকা জমাচ্ছিলে? এটা একটা কি একটা নির্দিষ্ট সময় কিন্তু আমি দিয়েছি।
হ্যাড ইউ বিন সেভিং মানি ফ্রম 2000 AD, এটা হচ্ছে অ্যান্টিডোমিনি। ওকে, খ্রিস্টাব্দ বোঝানোর জন্য দেওয়া হয়, সাল বোঝানোর জন্য দেওয়া হয়। আর এখানে আমি ফ্রম দিয়েছি, খেয়াল করো। এখানে যদি আমি সিজ দিতাম তাও হতো, ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট সময় আমরা সিজ দিতে পারতাম, ফ্রম দিলেও ভুল হবে না। তাহলে হ্যাড ইউ বিন সেভিং মানি ফ্রম 2000 AD, বা হ্যাড ইউ বিন সেভিং মানি সিন্স 2000 AD, তা হবে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এবার আমরা আমি কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি, একটু দেখো। গতবারের মতো সে 3 বছর ধরে একটি উপন্যাস লিখছিল। দিনা আসার পূর্বে টিনা স্কুলে যাচ্ছিল। তারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছিল। সকাল হতে বৃষ্টি হচ্ছিল না। সে আসার আগে আমি গল্প পড়ছিলাম না। তুমি কি গত 2 বছর ধরে ইংরেজি শিখছিলে? তোমরা কি সকাল থেকে কাজ করছিলে? এই যে একটা বিষয়, ব্যাপারগুলো খেয়াল করো। এখানে কিন্তু সে 3 বছর ধরে সময় যখন দিয়েছি, 2টা কাজ কিন্তু নেই। দিনা আসার পূর্বে টিনা স্কুলে যাচ্ছিল, এখানে 2টা কাজ চলে আসছে। দিনা আসার পূর্বে টিনা স্কুলে যাচ্ছিল, এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নেই। খেয়াল করেছো? তারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছিল, এখানে 2 ঘন্টা ধরে একটা সময় উল্লেখ আছে, সেজন্য 2টো কাজ উল্লেখ নেই। সকাল হতে বৃষ্টি হচ্ছিল না, এখানে সময় উল্লেখ আছে, 2টো কাজ নেই। সে আসার আগে আমি গল্প পড়ছিলাম না, দেখো এখানে সময় কিন্তু নেই, কেননা 2টো কাজ রয়েছে। তুমি কি গত 2 বছর ধরে ইংরেজি শিখছিলে? এখানে সময় উল্লেখ আছে, 2টো কাজ নেই। তোমরা কি সকাল থেকে কাজ করছিলে? সময় উল্লেখ আছে, কিন্তু কি নেই? 2টো কাজ নেই। ওকে, তাহলে ব্যাপারটা মোটামুটি তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফোন করবে, আমাকে কমেন্টে বলবে যে স্যার এটা বুঝিনি, বা এটা প্রয়োজন আবার একটু করান, আবার একটু বলেন, বা একটু সহজ করে বলেন। অর্থাৎ যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে তোমরা ইনফর্ম করো, ঠিক আছে? তো we will discuss about future perfect continuous tense next time. ওকে, আমরা আজকে past perfect continuous tense নিয়ে আলোচনা করলাম। নেক্সট টাইম আমরা future perfect continuous tense নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এবং অবশ্যই অনলাইন ক্লাসের সাথে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যান্ড টাটা।